একদম ধরে খেলবি, ওকে? 7th উইকেট ডাউন হয়ে গেলে কিন্তু ম্যাচটা আর বার করা যাবে না, মনে থাকবে? যা। স্যার আমি নামবো। কোথায় ছিলে তুমি? কোথায় চলে গিয়েছিলে? ম্যাচটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তোমার ওপেন করার কথা, তুমি এখন এসেছো। তুমি জানো এরকম একটা ভাইটাল ম্যাচ তুমি যাতে ফার্স্ট 11-এ চান্স পাও তার জন্য কত লোক কত ফাইট করেছে সেটা তোমার জানা আছে? তাদের কথা তুমি একবারও ভাবলে না? এতটা ইরেসপন্সিবল তুমি কি করে হতে পারো উমা? ওটা উমা না? উমা ফিরে এসেছে, কিন্তু গেছিল কোথায়? কি হলো উমা? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি তুমি আমাকে না জানিয়ে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? ইটস অলরেডি 45-6 নাও। ম্যাচ আমাদের হাতের বাইরে চলে গেছে, তুমি এখন এসে করবেটা কি? কি হলো? আনসার মি। আগে উমাকে মাঠে নামতে দিন স্যার। ওটা অভি না? তবে কি উমা অভির সাথেই ছিল? অভি কি তাহলে উমাকে কোথাও নিয়ে গেছিল? কিন্তু কোথায়? স্যার বকাবকি আপনি পরেও করতে পারেন, কিন্তু আপাতত আপনার টিমের স্কোর 45। টিম স্কোর 300 অব্দি তো নিয়ে যেতে হবে। আর উমা কেন মিসিং ছিল, কি হয়েছিল সেটা আপনাকে কেন, পুরো ওয়ার্ল্ড কি আমি জানাবো। কেউ তার আগে প্লিজ উমাকে মাঠে নামতে দিন, প্লিজ। বলগুলো মাঠের বাইরে পাঠাতে দিন, প্লিজ স্যার। এক্স্যাক্টলি। দেখুন আপনার টিমের যে অবস্থা সেটা তো আপনার থেকে ভালো কেউ বুঝতে পারছে না, আর এই মুহূর্তে উমা ছাড়া আপনার টিমের কি অবস্থা হবে সেটাও আপনি জানেন। ফলে বকাবকিটা পরে করবেন, আর উমা কোথায় গেছিল কি হয়েছিল এই রহস্যটা নয় আমরা পরে উন্মোচন করব। আরে মশাই, কে আপনি? হঠাৎ কোত্থেকে এলেন? আমি উমাকে ড্রেসিং রুম থেকে নিয়ে গেছিলাম। আর আমি উমাকে এখানে ফিরিয়ে আনলাম। আমি হলাম ওনার হাজবেন্ড, অভিমন্যু আচার্য। কিন্তু আপনি ওকে কোথায় নিয়ে গিয়েছিলেন? সবকিছু কি আপনি এখনই জানবেন? এত কিউরিয়াসিটি কিসের আপনার? প্লিজ উমাকে নামতে দিন, নাহলে টাইম আউট হয়ে যাবে। ঠিক আছে উমা, উমা তুমি যাও। উমা স্ট্রেট হেডে আসছে কিভাবে? ওর তো স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকারই কথা নয়, উইকনেস নেই শরীরে, কি করে পারছে? ওষুধের যে ডোজটা ওকে দেওয়া হয়েছিল সেটা তো মারাত্মক। ওর তো ইভেন শরীর খারাপও হয়েছিল। আমার সামনেই তো পা ডলছিল ওর, তাহলে কি করে? হয়তো উমা নামছে, হয়তো উমা। হ্যাঁ ওই তো ছোট বৌদি, তোমরা সবাই কোথায় আছো? তাড়াতাড়ি এসো, ছোট বৌদি ব্যাট করতে নামছে, তাড়াতাড়ি এসো। কোথায়? ওই তো দেখো, ওইদিকে। তাই তো। ওই তো ভাইয়াও তো মাঠে আছে। কই রে, দেখতে পেলাম না তো। অভি আছে ওখানে? এই তো আমি এইমাত্র দেখলাম। আরে ওই যে যেখানে বেঙ্গলের কোচ আর প্লেয়াররা দাঁড়িয়েছিল ওখানেই তো ভাইয়া দাঁড়িয়েছিল।
দাঁড়াও, ক্যামেরাটা ওদিকে ঘোরালেই তুমি দেখতে পাবে। উমা নিজে থেকে মিসিং হয়নি, ওকে মিসিং করার চেষ্টা করা হয়েছে। একজন প্লেয়ারকে যদি টিম থেকে ড্রপ করতে হয় তাহলে তাকে অসুস্থ করে দেওয়ার থেকে বেটার প্ল্যান কিছু হয় না, আর সেটাই উমার সাথে করার চেষ্টা হয়েছিল কোচ। এমনটা তো আমি করিনি, তাহলে কে করলো এটা? আলিয়া। কোচ, উমা দুর্বল হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না, বমি করছিল, মাথা ঘুরে পড়েছিল নিচে। সে কি? উমা, 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 উমা কি হলো তোমার? উমা কি হয়েছে আপনার? উমা? উমা চোখ খুলুন, উমা, উমা চোখ খুলুন, উমা, উমা আপনার কি হয়েছে? আরে চোখ তো খুলছে না। অরবিন্দ, গাড়ি কোন দিকে রেখেছিস? এই তো কাছেই আছে। শোন, আমাদের এক্ষুনি উমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও, আমি তাহলে এদেরকে জানিয়ে আসছি। অরবিন্দ দাঁড়া, বলছিলাম কাউকে এখন কিছু জানাতে হবে না, আগে উমাকে সুস্থ করতে হবে। দেখ, বাই চান্স যদি কেউ জানতে পারে যে উমার এরকম অবস্থা, তাহলে ইমিডিয়েটলি ওনাকে টিম থেকে ড্রপ করে দেবে, যেটা একদম ঠিক হবে না অরবিন্দ। কিন্তু আমি এটাই ভাবছি যে উমাকে এখন কোন হসপিটালে নিয়ে যায়। এসো না, মাঠের পাশেই ডক্টর সেনের চেম্বার আছে না? আরে, যিনি আমাদের সাথে হেলথ ক্যাম্পে গেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, লাস্ট টাইম আমি তো ওনাকে নিতে এসেছিলাম। গ্রেট, তাহলে উমাকে ওখানে নিয়ে যাব। ততক্ষণ যদি এখানে আলোচনা হয় যে উমা কেন মিসিং, সেই আলোচনা হোক, কিচ্ছু যায় আসে না, কিন্তু উমাকে ফিট করিয়ে এখানে ফিরিয়ে আনতে হবে অরবিন্দ। আমাদের কাছে আর কোনো অপশন নেই। বোঝার চেষ্টা করো অরবিন্দ, অনেক কষ্ট করে উনি এতদূর পৌঁছেছেন, তাই কোনোভাবেই আমি খেলবো, আমি খেলবো, উমা, আমি খেলবো। খেলবেন উমা, আপনি নিশ্চয়ই খেলবেন। এত কষ্ট করে এত দূর অব্দি পৌঁছেছেন, আপনাকে খেলতেই হবে উমা। কিন্তু তার আগে জানতে হবে আপনার এরকম অবস্থা কি করে হলো। আসুন, সাবধান, সাবধান, দাঁড়া দাঁড়া দাঁড়া, চল, 1 2 3, সাবধান, আসুন আসুন। এত কিছু হয়ে গেল আর আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। আচ্ছা, তারপরে আপনাদেরকে ওই ডাক্তারবাবু কি বললেন? আমি উমাকে মাঠের পাশে ডক্টর সেনের চেম্বারে নিয়ে গেছিলাম। ডক্টর সেন উমাকে চেক করেন, বলেন যে উমাকে কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল, আর সেই কারণেই উমা দুর্বল হয়ে পড়েছিল। ডক্টর সেন ইমিডিয়েটলি উমার এই ওষুধটা ওয়াশ করে দেয়। উমা বেটার ফিল করে, আর ইমিডিয়েটলি আমরা উমাকে এখানে নিয়ে চলে আসি। আপনার মতো হাজবেন্ড পাশে থাকলে সমস্ত লড়াই লড়া যায়। আপনার মতো হাজবেন্ড যেন প্রত্যেকটা মেয়ে পায়। ওহ ভগবান, তুমি আমার প্রার্থনা রেখেছ। আমার পাপের শাস্তি তুমি উমাকে পেতে দাওনি। আমি তো টেনশনে পড়ে গেছিলাম পুরো। পর উইকেট যাচ্ছে, আলিয়াকে একদিকটা ধরে রেখে স্কোরটাকে টেনে নিয়ে যেতে পারবে। উমা কোথায় গেল, কেন এখনো আসছে না? যাকে এসে গেছে, ওই একটা শান্তি আর কি। কিন্তু আমার প্রশ্ন আছে, উমাকে কেন এত পরে নামানো হলো? কেন এত পরে উমা নামলো? এই প্রশ্নটা আমার আছে। ও তো মাঠেই ছিল না, নামাবে কি করে? সে কি, এতক্ষণ উমা তাহলে কোথায় ছিল? যাকে যেখানে ছিল থাক না, এখন তো এসে গেছে মাঠে, এখন তো খেলাটা জমিয়ে দেবে। এখন সেটা নিয়ে আমরা ভাবি বড়। এই বনমালীদা, এই কফি আনো না, কফি আনো, কফি। আরে খারাপ, দিতাছি। আরে দিতাছি না, তুমি এক্ষুনি নিয়ে আসো। আলিয়া উমা জমিয়ে দেবে। আমি শুধু ভাবছি আপনার নাতির কথা।
বাবা সে এত বড় হয়েছে তবু একটু বুদ্ধি হলো না। মেদিনীপুর থেকে সোজা মাঠে চলে গেল, একবারও ভেবে দেখলো না যে বাড়িতে সবাই চিন্তা করছে, একটা তো খবর দেওয়া উচিত। এই ঠাকুরজি, তোর ছেলে ফিরলে আজকে খুব করে বকে দিস তো। না না, শাসন করতে কেন যাব, ও তো ভালো কাজই করেছে। সিঁদুর যখন মাথায় পড়িয়েছে তখন তো দায়িত্ব আছে না। আজকে এত বড় খেলা, ওর পাশে গিয়ে যদি না দাঁড়ায়। আমি তো এতক্ষণ ধরে উমার কথাই ভাবছিলাম। কি বলছিস তুই? আরে দূর বৌদি, ওসব বাদ দাও না, এসব বাদ দাও। এখন বাংলার কথা ভাবো। 6টা উইকেট পড়ে গেছে, 50টা রানও পেরোয়নি। একমাত্র ভরসা হচ্ছে উমা আলিয়া। ওরা যদি ঠিকঠাক খেলে দেয় বেরিয়ে যাবে। আজকের ম্যাচ কি হলো বাবা, বেরিয়ে যাবে না? আমারও তাই মনে হচ্ছে রে ছোট খোকা। এত তাড়াতাড়ি এতগুলো উইকেট পড়ে গেল, আর বোধহয় ম্যাচ বার করা যাবে না। এক যদি উমা আলিয়া কোনো মিরাকল ঘটাতে পারে তবেই আশা আছে, নয়তো নয়। উফ, তোমরা এখন এসব কথা বলো না তো। এই তো সবে ছোট বৌদি মাঠে এলো, এইবার দেখো কি হয়। ঠিক বলেছিস, কে মাঠে খেলতে নেমেছে দেখতে হবে না? উমা দাস খেলতে নেমে গেল, কিছুতেই আটকাতে পারলাম না ওকে। আমি তো এটা চাইনি। ক্রিকেট দুনিয়ায় ও পা দিলে অনেক গোপন সত্যি বেরিয়ে আসতে পারে, সেটা সবার সামনে আসতে দিতে পারবো না আমি, কিছুতেই না। ম্যাডাম, যা সিচুয়েশন তাতে আমি চালিয়ে না খেললে কোনো উপায় নেই। আপনি ধরে খেলুন, টিকে গেলে রান তোলা কোনো ব্যাপার হবে না, ম্যাচ উঠে আসবে। কি হলো ম্যাডাম, আপনি হাসছেন কেন? না কিছু না, ওই ভাবছিলাম আর কি। এখন এই পিছে দাঁড়িয়ে তুমি আমাকে 1000টা জ্ঞান দেবে, আর আমাকে সেই জ্ঞানগুলো শুনতে হবে। হ্যাঁ, নাও নাও, তুমি তোমার মতো খেলো, আমি খেলবো আমার মতো। উমাকে দেখে তো এতটুকু অসুস্থ বলে মনে হচ্ছে না। ওষুধের এফেক্টটা এত তাড়াতাড়ি কেটে গেল। উমা সুস্থ হয়ে গেল কি করে? নাকি পিসিমণি ওকে ওষুধটাই খাওয়ায়নি? যদি সেটা হয়ে থাকে, বা যদি তুমি মুখ ফুসকে কাউকে কথাটা বলে থাকো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিলিয়ে নিও পিসিমণি, আমার পিঠে ছুরি মারার ফল তুমি পাবে। তোমার পর ছেলে যাবে, তোমার লাইফ আমি হেল করে ছাড়বো। দেখি কে বাঁচায় তোমায়। চলো চলো, হবে হবে হবে। এই নন্দু, মাথা নিচু করবো, মাথা নিচু করবো। Yes, Uma!
চলো ওরে ছাড় ছাড়, দেখলি একেই বলে মিরাকল। এইভাবেও ম্যাচ ফিরিয়ে আনা যায়। সত্যি সত্যি বাবা, সত্যি উমা কি অসাধারণ ক্রিকেট খেলা দেখো তো, মানে ভাবতে পারছি না, আমি সত্যি ভাবতে পারছি না। মেজদা বলেছিল বটে মেয়েটা সুযোগ পেলে দেখিয়ে দেবে, আজ কিন্তু দেখিয়ে দিল। সত্যি সত্যি উমা আজকে দেখিয়ে দিল কি কি অসাধারণ ক্রিকেটটাই না খেলছে। হ্যাঁ বড় বৌমা, ছোট বৌমা, একটু কফি পকোড়া বলো। এত উত্তেজনা তো ধরে রাখা যাচ্ছে না। তাই তো, এই বিকেল বেলায় চা পকোড়া খেয়ে অ্যাসিডিটি হলে তার উত্তেজনা সামলাবে কে শুনি? আরে উমার খেলা দেখলে তুমিও উত্তেজিত হয়ে যাবে গিন্নি। হ্যাঁ মা, ও মা এসো না, এসো দেখো না তোমার নাত বউ কেমন ভেঙে পোনা করছে, মাঠ তো আবার কাঁপিয়ে দিচ্ছে। ও বাবা, আজ আমার তারার মুখে উমার প্রশংসা। ও বড় বৌমা, হ্যাঁ গো, তাহলে উমা খুব ভালো খেলছে বলো? মা, আপনার নাতি মাঠে চলে এসছে, উমার খেলার আগেই চলে এসেছে। হ্যাঁ, অভি চলে এসছে? হ্যাঁ মা। আরে আসবে না, বউকে ক্রিকেট খেলাবে বলে তার মাথায় সিঁদুর দিয়ে দিল, তার বউয়ের ক্রিকেট খেলা দেখতে আসবে না? ওমা মা, ও খেলা দেখার নেশাটা ভুলেই গেছিলাম। তোমার কি ডান চোখ কাঁপছিল না, নাচছিল, সেটা থেমেছে? হ্যাঁ রে বাবা, থেমেছে থেমেছে। আমি একটু খেলাটা দেখি, সত্যি কিনা। তুমি এখানে বসবে? আরে এটা পয়া জায়গা ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসো 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 বসো। তুই এগিয়ে বস। ওই একটা পয়া ছিল। হ্যাঁ পয়া ছিল। আরে পয়া মারছে, দেখো না উমা কি একটা মারবে। যাক বাবা, বাঁচলাম। আলিয়ার দেওয়া ওই ওষুধটা কাজ করেনি। কাজ করলে তো এইভাবে খেলতে পারতো না মেয়েটা। কেমন 4-6 মারছে, খেলে ভালো কিন্তু মেয়েটা। দিদি ভাই, হ্যাঁ তুমি রান্নাঘরে যাচ্ছ তো? চলো আমি যাই। আরে শোন না, তোকে যেতে হবে না, তোরা খেলা দেখছিলি, খেলা দেখ, আমি সামলে নেব। দিদি ভাই, হ্যাঁ কি হয়েছে গো? কিছু না, আসলে না অভিটা এক এক সময় এমন এক একটা কাণ্ড করে ছোট, সত্যি বলছি রাগ হয়। একটা বাড়িতে খবর দিতে পারতো না বলতো, সোজা মাঠে চলে গেল। হ্যাঁ আমি মানছি উমার খেলা নিয়েও যথেষ্ট টেনশনে আছে, কিন্তু বাড়ির লোকগুলোও তো টেনশনে আছে ছোট, প্রত্যেকে চিন্তা করছে। একটা বাড়িতে খবর দিতে ওর কত সময় যেত বলতো? তুমি তো অভিকে চেনো, ও তো নিজের খেয়ালেই থাকে বলো। আমি জানি আমার ছেলে ছেলে মানুষ, তাই মা হিসেবে ওর এই ছেলে মানুষকে তো সাপোর্ট করি। এই যে দেখ না, দুম করে যে ঝোঁকের মাথায় বিয়ে করে ফেললো, বাড়িতে কি অবস্থা হয়েছিল তুই তো নিজে জানিস। একদিকে তোর দাদা ভাই, একদিকে বর্দি, কিভাবে যে সবাইকে সামলেছে সে আমিই জানি। ওকে তো বড় হয়েছে ছোট, ওরও কি একটু বোঝার দায়িত্ব নেই? ওরও কি একটু দায়িত্ব নেই বাড়ির প্রতি, বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি? এই যে আজকে মেদিনীপুর থেকে পাগলের মতন গাড়ি চালিয়ে চলে এসেও মাঠে চলে গেল, বাড়িতে আমরা তো চিন্তা করছি। কোনো খবর না পেলে মাথায় হাজারটা খারাপ চিন্তা আসে ছোট। এতখানি জীবনের ঝুঁকি নিয়ে যা করে বেড়াচ্ছিস, উমার খেলা, হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে মাঠে চলে যাওয়া, আরে বাবা সবকিছুর মধ্যে কি বাড়ির কোনো ভূমিকা নেই ছোট? একটা মিনিটের জন্য বাড়িতে একটা খবর দিতে হলে কি অসুবিধা হতো? তুমি কি উমার উপর রাগ করছো? কি বলছিস তুই? এই সবের মধ্যে ওই মেয়েটার কোথায় দোষ? দোষ যদি কারোর থাকে সে আমার ছেলের, কারণ তার মাথায় এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি। আর সেই জন্য আমার রাগ বল, অভিমান বল। কেন ছোট? আমার ছেলের উপর অভিমান করার অধিকারটুকু আমার নেই? মা হয়েও তো সব অধিকার ছেড়েই দিয়েছে, নিজের তো কিছু রাখেনি। এই সংসারের জন্য যদি বলিস, না হয় এই অধিকারটুকুও ছেড়ে দিলাম।
Come on, Uma!